বিপদে পড়লে সংকটকালীন সময়ে আমরা যখন কোণঠাসা হই, সেটা বিভিন্ন রাজনৈতিক দল, তখন আমরা অন্য দলকে খুঁজি, ভাই আসেন আমরা একসাথে কাজ করি। কিন্তু বিপদ উঠতে গেলে আমি মনে করি আমি সর্বসর্বা। কোন রাজনৈতিক নেতৃবৃন্দের ডাকে রাজনৈতিকভাবে কিন্তু আন্দোলন করে ওঠে নাই, ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত প্রচেষ্টার মধ্যে দিয়ে, অংশগ্রহণের মধ্যে দিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনী ঐতিহাসিকভাবে জাতীয় সংকটে জনতার কাতারে এসে জনগণের সাথে দাঁড়িয়েছে, সেটা একটা নিদর্শন আমরা দেখি ৭১-এর মুক্তিযুদ্ধে, ৭৫-এ ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং ২০২৪-এ নতুন রাজনৈতিক সমঝোতা, নিউ সোশ্যাল কন্ট্রাক্ট, একটা নিউ ডিসকোর্সের মাধ্যমে আমরা এই দেশ এবং এই রাষ্ট্রকে পরিচালনা করব। এই ঘোষণা যখন ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সারা দেশের মানুষের মাঝে পৌঁছে গেছে, তখনই কিন্তু মানুষ রাস্তায় নেমে এসেছে এবং শেষ পর্যন্ত একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে। মানুষের নেচার, স্বভাব এটাও আমাদের আছে যে আমরা বিপদে পড়লে আল্লাহরে ডাকি, বিপদ পড়লে আল্লাহরে ভুলে যাই। ঠিক একইভাবে বিপদে পড়লে সংকটকালীন সময়ে আমরা যখন কোণঠাসা হই, সেটা বিভিন্ন রাজনৈতিক দল, তখন আমরা অন্য দলকে খুঁজি, ভাই আসেন আমরা একসাথে কাজ করি, নাহলে আমি এখন গর্তে পড়েছি, পরে আপনি মুক্তি পাবেন না। কিন্তু বিপদ উঠতে গেলে আমি মনে করি আমি সর্বসর্বা। এই গণ অভ্যুত্থানের পূর্বের যে পরিস্থিতি আওয়ামী লীগ এই দেশে কায়েম করেছিল, সেই পরিস্থিতি যেন ফিরে না আসে, সেই রাজনৈতিক কমিটমেন্টের জায়গা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দকে ওই জায়গাটিতে থাকতে হবে। আমরা যদি এই দখলদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের উপরে জুলুম, নির্যাতন, হামতাম করি, মানুষ কিন্তু আমাদেরকে ছাড়বে না। আওয়ামী লীগকে ছাড়ে নাই, কোন রাজনৈতিক নেতৃবৃন্দের ডাকে রাজনৈতিকভাবে কিন্তু আন্দোলন করে ওঠে নাই, ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত প্রচেষ্টার মধ্যে দিয়ে, অংশগ্রহণের মধ্যে দিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে। কাজী রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি বলবো, আপনাদের সহনশীল হওয়া প্রয়োজন, জনগণের প্রতি আপনাদের সহমর্মিতা প্রয়োজন। এখনই যদি খাওয়ান দাওয়ানের জন্য ব্যস্ত হইয়া পড়েন, জনগণ কিন্তু ভোটের সময় টাক দিয়ে দেবে। ৭২ সালে ৭১-এর মুক্তিযুদ্ধের পর থেকে ৭২ থেকে ৭৫ পর্যন্ত আমরা দেখেছি ৭১-এর স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের একটা ভূমিকা ছিল। কিন্তু সেই মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে, সেই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেশ স্বাধীনের পরপর আওয়ামী লীগ একটা একদলীয় বাকশাল কায়েম করেছিল। গণতন্ত্রের সংগ্রামের কথা বলে একদলীয় বাকশাল কায়েম করে তারা গণতন্ত্রকে কবর দিয়েছিল। যে কারণেই ৭৫-এর ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে যখন জিয়াউর রহমান রাজনীতির মঞ্চে আসেন কিংবা সামরিক ক্ষমতার শীর্ষে আসেন, কিছুটা সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হতে শুরু করেছিল এবং বাংলাদেশের সামরিক বাহিনী ঐতিহাসিকভাবে জাতীয় সংকটে জনতার কাতারে এসে জনগণের সাথে দাঁড়িয়েছে, সেটা একটা নিদর্শন আমরা দেখি ৭১-এর মুক্তিযুদ্ধে, এই ৭৫-এ ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং ২০২৪-এ। আপনারা সকলেই জানেন ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তৎকালীন সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন সাহেব যখন এরশাদকে বিদায় করেছিল, সরি মিস্টার প্রেসিডেন্ট, আমরা জনগণের রক্তপাত ঘটিয়ে, জনগণের বুকের উপরে গুলি চালিয়ে আমরা আপনাকে ক্ষমতায় রাখতে পারবো না, আপনার জন্য সময় আছে ৪৫ মিনিট। সেই সময় বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পেয়েছিল। এই ২০২৪-এও যখন ছাত্র জনতার গণ আন্দোলনে চতুর্দিকে যখন মুহুর্মুহু গুলি, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী ক্যাডারদেরকে প্রশিক্ষিত সারা দেশের ক্যাডারদেরকে ঢাকায় নিয়ে বৈধ অবৈধ অস্ত্র দিয়ে যখন ছেড়ে দিয়েছিল, সারা দেশে একটা নৈরাজ্য, সেই সময় আমাদের সামরিক বাহিনী ঐতিহাসিক দায়বদ্ধতা এবং প্রেক্ষাপট থেকেই বরাবরের মধ্যে আমরা দেখি ২৪-এর গণ অভ্যুত্থানেও তারা ছাত্র জনতার কাতারে এসে দাঁড়িয়েছে।